টপিকের নাম লিখে নাও। টপিক হচ্ছে বৃত্তের সাধারণ জ্যা। নাও দ্রুত শেষ করব। এইদিকে খেয়াল করো, এইটা একটা বৃত্ত, কথা বন্ধ করো। এইটা একটা বৃত্ত, বৃত্তের সমীকরণ মনে করো S1 সার্কেল 1 ইকুয়াল 0। এইটা আর একটা বৃত্ত, এটা মনে করো S2 ইকুয়াল 0। দুটা বৃত্ত পরস্পরকে এই যে ছেদ করছে। এখন খেয়াল করো তো, যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুতে যদি আমি একটা জ্যা আঁকি বা একটা সরল রেখা আঁকি, দেখো তো যেটা আঁকছি, এই খেয়াল করো, যে রেখাটা আঁকছি এটা প্রথম বৃত্তটার একটা জ্যা কিনা, এবং এই জ্যাটা দ্বিতীয় বৃত্তটারও একটা জ্যা কিনা। তার মানে দুটা বৃত্তের কমন জ্যা। ওই রেখাটাকেই বলা হয় বা ওই জ্যাটাকেই বলা হয় বৃত্তের সাধারণ জ্যা। এখন সাধারণ জ্যায়ের সমীকরণ কিভাবে আসে লিখে নাও। সাধারণ জ্যায়ের দুটা জিনিস বের করতে বলে, একটা সমীকরণ আর দৈর্ঘ্য। সাধারণ জ্যায়ের সমীকরণ বের করবে এইভাবে, খেয়াল করো, প্রথম বৃত্তের সমীকরণ থেকে দ্বিতীয় বৃত্তের সমীকরণ বাদ দিবা, এটা ইকুয়াল 0। এটাই সাধারণ জ্যায়ের সমীকরণ। একটা বৃত্ত থেকে আর একটা বৃত্তের সমীকরণ বাদ দিবা, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যুক্ত রাশি কেটে যাবে, একঘাত বিশিষ্ট রাশি থাকবে, অর্থাৎ সরলরেখার সমীকরণ থাকবে। ওই সরলরেখার সমীকরণ দেখলে দেখা যায় এই দুটো ছেদ বিন্দু দিয়ে যায়। সহজ কথায় সাধারণ জ্যায়ের সমীকরণ হচ্ছে একটা বৃত্তের সমীকরণ থেকে আর একটা বৃত্তের সমীকরণ বাদ দিয়ে দিবা। এটা হলো জ্যায়ের সমীকরণ বের করার সূত্র। আর জ্যায়ের দৈর্ঘ্য বের করার সূত্র কি? আগে যেটা করছো সেটাই, এর আগে বের করো নাই দৈর্ঘ্য, ওইভাবেই এখানেও দৈর্ঘ্য বের হবে। দৈর্ঘ্যতে নতুন কোনো নিয়ম নাই। ম্যাথ দেখো, ম্যাথ হচ্ছে দুটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের সমীকরণ এবং দৈর্ঘ্য নির্ণয় করো। ক্যামেরা চলতেছে? বলছে যে এই বৃত্ত দুটি সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য এবং সমীকরণ নির্ণয় করো। তাহলে সাধারণ জ্যা আমি একবারে করে দিলাম। সাধারণ জ্যা এরকম হবে, প্রথম বৃত্তের সমীকরণ থেকে দ্বিতীয় বৃত্তের সমীকরণটা বাদ যাবে, এটা ইকুয়াল 0। ঠিক আছে? তো প্রথম বৃত্তের সমীকরণ এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 2y প্লাস 3, এখান থেকে বাদ যাবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটবে, 8x মাইনাস 8y প্লাস 24 ইকুয়াল 0। 8 দিয়ে ভাগ করলে x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল 0। এটা কিসের সমীকরণ পাইলাম? সাধারণ জ্যায়ের সমীকরণ পাওয়া যায় একটা বৃত্ত থেকে আর একটা বৃত্তের সমীকরণ বাদ দিলে। ঠিক আছে? এবার দৈর্ঘ্য বের করতে হবে। তাকাও একটু এদিকে, এখানে প্রথমে একটা বৃত্ত ছিল, প্রথমে একটা বৃত্ত দেওয়া ছিল, বৃত্তের সমীকরণটা এটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল 0। এটা একটা বৃত্ত ছিল। নিচে আর একটা বৃত্ত মনে করো ছিল এখানে, বৃত্তটার পরের বৃত্তটার সমীকরণ ছিল এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 21 ইকুয়াল 0। এরকম দুটা বৃত্তের সমীকরণ দিছিল, দিয়ে বলছিল বৃত্তের সাধারণ জ্যা নির্ণয় করো। তার মানে তুমি এইটা বের, হ্যাঁ মাইনাস 21, তুমি যে রেখাটার সমীকরণ বের করলে সেটা এই রেখা কিনা দেখো তো, সাধারণ জ্যা এটা কিনা দুটা বৃত্তেরই।
এই রেখাটার সমীকরণ কি বের করছো বলো তো? এই রেখাটার সমীকরণ বের করছো x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল 0। এটা সাধারণ জ্যায়ের সমীকরণ বের করছো কিনা? সমীকরণ তো শেষ, এখন দৈর্ঘ্য বের করতে হবে। কার দৈর্ঘ্য? সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য। সাধারণ জ্যায় কোন কোন বৃত্তের জ্যা? দুটারই জ্যা। তাহলে যে কোনো একটা নিয়ে কাজ করলে হবে। মনে করো আমার এই বৃত্তের দরকার নাই, এই বৃত্তটার দরকার নাই, সাধারণ জ্যা তো এই বৃত্তেরও জ্যা, এটার জ্যা বের করলে জ্যায়ের দৈর্ঘ্য যা হবে ওটার জ্যায়ের দৈর্ঘ্য তো তাই হবে। তাহলে আমাকে আগে বলো এটার কেন্দ্র কত? -2,1। ব্যাসার্ধ বের করে আমাকে বলো কত আসে? 4 আর 1 5 -3, ব্যাসার্ধ আসে √2। সাধারণ জ্যায়ের নাম দিচ্ছি আমি এবি। এবি এর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে তোমাকে আমি বলছি তুমি দৈর্ঘ্যটা এইভাবে বের করবা, এখান থেকে এটার উপর একটা লম্ব টানবা, লম্ব টানবা, এই দূরত্বটার নাম হচ্ছে ডি, এই বিন্দুটার নাম দিলাম ডি। আমি এডির দূরত্বটা বের করব, এডির দূরত্বটা বের করে তাকে 2 দিয়ে গুণ করে দিব। এভাবে করব কিনা? তাহলে আগের বার কিন্তু মধ্যবিন্দু দেওয়া ছিল, এবার কিন্তু মধ্যবিন্দু দেওয়া নাই। এবার আমরা করব কি, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব ডি বের করে নিব। ডি এইভাবে বের করে বিন্দুটা প্রথমে সমীকরণে বসা, এক্স এর জায়গায় কত বসবে? -2, মাইনাস ওয়াই এর জায়গায় কত বসবে? 1 + 3/√x এর সহগের উপরে স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কয়ার। √2 উপরে কত আসছে? 0 চলে আসছে। তার মানে 0 চলে আসছে মানে কি? মানে এই বিন্দু থেকে এটার দূরত্ব 0 চলে আসছে মানে কি? এটা অ্যাকচুয়ালি ব্যাস, এটা অ্যাকচুয়ালি এই জায়গাতে আছে, এটা অ্যাকচুয়ালি এই জায়গাতে আছে। আমি দুই ভাবেই করে দিচ্ছি, দেখো। তুমি ধরে নাও ডি এর মান 0। আচ্ছা আমি এভাবে, এই ম্যাথ মুখে মুখে হয়ে যাবে। ধরো ডি এর মান 0, ডি এর মান 0। তাহলে এখন কি পিথাগোরাসের উপপাদ্য দিলে অতিভুজ স্কয়ার কত আসবে? 2 ইকুয়াল লম্ব স্কয়ার কত আসবে? প্লাস ভূমি স্কয়ার কত আসবে? এডি স্কয়ার, এরকম আসবে না? তাহলে এডির মান কত আসবে? এডির মান √2। তাহলে পুরাটার দৈর্ঘ্য কত আসবে? 2√2। তো এটা ম্যাথ করে করার কোনো দরকার নাই, এটা এমনি বোঝা যায়। তুমি বলতেছো কি কেন্দ্র থেকে জ্যায়ের দৈর্ঘ্য কত, তার মানে কি জ্যাটা কি কেন্দ্রের উপরে অবস্থিত না? জ্যা কেন্দ্রের উপরে অবস্থিত, যে জ্যা কেন্দ্রের উপরে অবস্থিত হয় তাকে কি বলে? ব্যাস বলে কিনা? তাহলে তোমার অ্যাকচুয়ালি জ্যায়ের দৈর্ঘ্য মানে কি এখানে ব্যাসের দৈর্ঘ্য না? তাহলে ব্যাসার্ধ কত ছিল? তাহলে ব্যাস কত হবে? 2 দ্বিগুণ হয়ে যাবে না? ব্যাস বা জ্যায়ের দৈর্ঘ্য 2 × √2, তাহলে 2√2 হবে এটা। হয়েছে? কোশ্চেন বলা আছে এরকম, দুটা বৃত্তের সাধারণ জ্যা, একটু সাধারণ জ্যাটা আগে বের করে নিব। দুটা বৃত্তের সাধারণ জ্যা, সাধারণ জ্যা বের করার সূত্র হচ্ছে একটা বৃত্তের সমীকরণ থেকে আর একটা বৃত্তের সমীকরণ বাদ দিতে হবে। তাহলে x² + y² + 2x + 3y + 1 = 0, এটা একটা, সরি এটা মাইনাস x² - y² - 4x - 3y - 2 = 0, -2x - 1 = 0, 2x = -1, x সমান -1/2, এটাই সাধারণ জ্যা, y অক্ষের সমান্তরাল, x সমান a। তো এই সাধারণ জ্যাটা
যে বৃত্তের ব্যাস, সাধারণ যে যেটা দেখতেছো ওটা যে বৃত্তের ব্যাস ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আসো একটু ম্যাথ করা যাক। তাহলে দুটা বৃত্তের সাধারণ যে, এটা একটা বৃত্ত, প্রথম বৃত্ত এটা, দ্বিতীয় বৃত্ত এটা। প্রথম বৃত্তটার সমীকরণ এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0। দ্বিতীয় বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0। এই দুটা বৃত্তের সাধারণ যে খেয়াল করো একটু, সাধারণ যে কোনটা? সাধারণ যে এটা। সাধারণ যে সমীকরণ তুমি বের করছো? সাধারণ যে সমীকরণ কি বের করছো? x সমান মাইনাস হাফ। সাধারণ যে বৃত্তের ব্যাস, এই যে যেটা তুমি দুটা বৃত্তের সাধারণ যে একটা বৃত্তের ব্যাস মনে করো, দুটা বৃত্তের সাধারণ যে একটা বৃত্তের ব্যাস, এই পরের যে বৃত্তটা, পরের বৃত্তটার সমীকরণ বের করতে হবে। একদম ইজি কনসেপ্ট। 2x প্লাস 1 ইকুয়াল 0, এটা বের করছিল না? তো এই বৃত্তের সমীকরণটা আমরা এভাবে বের করব। পরের যে বৃত্তটা আঁকাইছো এটা, পরের বৃত্ত কি ওই সাদা বৃত্ত আর এই রেখার ছেদ বিন্দু যে দুটা, ওই ছেদ বিন্দুগামী বৃত্ত কিনা? আমরা এরকম পড়ছিলাম, একটা বৃত্ত আর একটা রেখার ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0, এইটা আর হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল 0 রেখার ছেদ বিন্দুগামী বৃত্ত। ছেদ বিন্দুগামী বৃত্ত হচ্ছে এরকম হয়, প্রথমে বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু রেখার সমীকরণ ইকুয়াল 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 প্লাস কে ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল 0। 2x প্লাস 1, বলো তো কার মান বের করলে কমপ্লিট হয়ে যাবে? কে এর মান। এবার ভালো করে শুনে নাও কে এর মান বের করতে হয় কিভাবে। এটা বৃত্তটার কেন্দ্র না? এই রেখাটা কেন্দ্রের উপর দিয়ে যায় না? তাহলে আমরা এই বৃত্তের সমীকরণ থেকে আগে কেন্দ্র বের করব, সেই কেন্দ্র দিয়ে এই সমীকরণটা স্যাটিসফাই করব। দেখো কেন্দ্র বের করতেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 প্লাস 2kx প্লাস k ইকুয়াল 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স কোনটাতে কোনটাতে আছে? এটা আর এটাতে এক্স আছে না? দুটার মধ্যে থেকে যদি এক্স কমন নাও তাহলে কি হবে? 2x যদি কমন নাও তাহলে কি হবে? k প্লাস 1। আর এটা আর এটার মধ্যে থেকে y কমন নাও তো, সরি একবার y কই? আর একটা y কই? একটাই y, ওকে। y তো তাহলে কমন যাচ্ছে না, তাহলে 3y প্লাস k প্লাস 1 ইকুয়াল 0। এই বৃত্তটার কেন্দ্র কত আসলো বলো তো? মাইনাস কে প্লাস 1/2, ও 2 ছিল, সরি, মাইনাস কে প্লাস 1, এটা একটা আসতেছে, অ্যাকচুয়ালি মাইনাস কে মাইনাস 1 এটা একটা আসতেছে, আর একটা আসতেছে মাইনাস 3/2। এখন এই কেন্দ্র এই রেখার উপরে অবস্থিত কিনা, যা 2x প্লাস 1 ইকুয়াল 0 রেখার উপর অবস্থিত, রেখার উপর অবস্থিত। তাহলে মান বসায় দিব, তাহলে 2 ইন্টু এক্স এর জায়গায় বসবে মাইনাস কে
-1 প্লাস 1 ইকুয়াল 0, -2k -2 প্লাস 1 ইকুয়াল 0, -2k সমান 1 লেখা যায়, k এর মান লেখা যায় তোমার -1/2। k এর মান যদি আমি সমীকরণটাতে বসায় দেই, k এর মান বৃত্তের সমীকরণে বসায় দিলে এরকম হবে x² প্লাস y² প্লাস 2x, এখানে বসাই, এখানে k এর মান কত বের করছি, -1/2 প্লাস 1 প্লাস 3y -1/2 প্লাস 1 ইকুয়াল 0। তাহলে বৃত্তের সমীকরণ এরকম আসছে x² প্লাস y², এখানে কত আসে প্লাস হাফ, 2 2 কেটে যাবে, প্লাস x প্লাস 3y প্লাস হাফ ইকুয়াল 0, এটাই সমীকরণ। কোশ্চেন বলছে এই বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা বের করে নিব আগে। সাধারণ জ্যায়ের সমীকরণ এরকম হবে x² প্লাস y² মাইনাস 8x মাইনাস 6y প্লাস 16 মাইনাস x² মাইনাস y² মাইনাসে মাইনাসে প্লাস 4 ইকুয়াল 0। x² y² কেটে যাবে, -8x মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল 0 থাকবে, -2 কমন নিলে এখানে হবে 4x প্লাস 3y -2 ইকুয়াল 0। কোথায়? আচ্ছা, তাহলে এটা হচ্ছে 20 না, তাহলে এখানে থাকে কত, -10। ঠিক আছে, বলছে সাধারণ যে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ তৈরি করে, এই সাধারণ যে দুটো অক্ষের সাথে যে ত্রিভুজ তৈরি করে, তাহলে আমি একটু সাধারণ যে কি সরল রেখা না, এই সরল রেখা একটু আঁকাচ্ছি আমি। দেখো 4x প্লাস 3y সমান লেখা যায় 10, 4x বাই 10 3y বাই 10 এটা ইকুয়াল 1, x বাই লেখা যায় 5/2, y বাই লেখা যায় 10/3 এটা ইকুয়াল 1 লেখা যায় কিনা। তাহলে এই সাধারণ যে x অক্ষ থেকে কতখানি কেটে নেয়, 5/2, আর y অক্ষ থেকে কতখানি কেটে নেয়, 10/3। তাই এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন 5/2 ইন্টু 10/3, তাহলে 2 আর 10 কাটবে 5, 25/6, 25/6 বর্গ একক। হয়েছে, তোলা হয়েছে? এই দেখো P(a1)(b1) আর Q(a2)(b2) বিন্দু দুটি সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরে অবস্থিত। বৃত্তটা আগে একটু আঁকাই। এটা মনে করো সি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। সি হচ্ছে √2 √3, সি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। বৃত্তের উপরে দুটা বিন্দু অবস্থিত, একটা হলো পি আর হলো কিউ। ধরো পি বিন্দুটা এখানে আছে, পি বিন্দুটা বলে দেওয়া আছে a1b1, আর কিউ বিন্দুটা বলে দেওয়া আছে a2b2। আচ্ছা, ও মূল বিন্দু, আর একটা বিন্দু আছে, ও যে কোনো জায়গায় থাকতে পারে, ভিতরে বাহিরে উপরে যে কোনো জায়গায় থাকতে পারে, ভিতরে এখানে নিলাম। ও হচ্ছে মূল বিন্দু 0,0। পরত কি বলছে, ও মূল বিন্দু এবং ওসি রেখাটি, ওসি রেখা কোনটা, ওসি রেখা হলো এটা।
ওসি রেখাটি কি করছে, সিপি আর সিকিউ উভয়ের উপর লম্ব। তাহলে দেখো তো সিপিটা এরকম হওয়া লাগবে কিনা, সিপি আর সিকিউ উভয়ের উপর লম্ব হইলে তাহলে এরকম হওয়া লাগবে কিনা, তার মানে পি কিউ কে কি একদম ব্যাস হওয়া লাগবে কিনা। আচ্ছা, এই হইল চিত্র। আরো কিছু বলছে, ত্রিভুজ ও সিপি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও সিপি কই, ও সিপি ত্রিভুজ আঁকায় নিচ্ছি, ও সিপি ত্রিভুজটার ক্ষেত্রফল কত দেওয়া আছে, √35/2 এটা দেওয়া আছে। কোশ্চেন বলা হয়েছে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস b2 স্কয়ারের মান কত। আচ্ছা, একটু খেয়াল করে দিকে তাকাও, আমি আবারও কোশ্চেনটা বলে দিচ্ছি। একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং বৃত্তের উপরে দুটা বিন্দু দেওয়া আছে পি আর কিউ। একটা দেওয়া আছে মূল বিন্দু, সেটা যে কোনো জায়গায় অবস্থিত হতে পারে, বাইরেও নিতে পারো, যে কোনো জায়গায় নিতে পারো, কোনো প্রবলেম নাই। বলা হচ্ছে এই অবস্থায় ওসি রেখাটা পিসি আর হলো সি কিউ দুটার উপরেই লম্ব। এই ত্রিভুজটার ক্ষেত্রফল √35/2 হলে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস b2 স্কয়ারের মান কত। ঠিক আছে, তো আমরা এই ম্যাথগুলা করার ক্ষেত্রে অবশ্যই আগে ব্যাসার্ধটা বের করে নিব, তারপরে দেখতেছি কি হয়। বৃত্তটার ব্যাসার্ধ বের করে নিব। ব্যাসার্ধ বের করে নেওয়ার জন্য তুমি আগে বলো তো এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা যাবে কিনা। বের করে বলো তো কত আসে, √ এটার উপরে স্কয়ার প্লাস এটার উপরে স্কয়ার। বের করে দেখো, এটা আসবে √5। ওসি আসবে √5। ঠিক আছে, এবার তোমাকে বলছে ত্রিভুজ, কোন ত্রিভুজের ক্ষেত্রফল বলছে, ওসিপি এর ক্ষেত্রফল হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি কত বলো তো, ভূমি হচ্ছে পিসি আর উচ্চতা কত √5। ক্ষেত্রফলটা কত দেওয়া আছে, √35/2 ইকুয়াল হাফ ইন্টু পিসি গুণন √5। এটা কাটবে কিনা, তাহলে পিসির মান আসতেছে √35 আমরা লিখতে পারি না √5 গুণন √7 বাই নিচে আসতেছে তোমার √5। এটা কাটে, পিসির মান আসতেছে কত √7। একটু এদিকে তাকাও তো, পিসি মানে অ্যাকচুয়ালি কি বৃত্তের ব্যাসার্ধ না, তাহলে এই পাশের অংশটা √7 আসলে এই পাশের অংশটাও কি বৃত্তের ব্যাসার্ধ না, √7ই আসবে কিনা। আচ্ছা, এবার আমরা হচ্ছে ওসিপি সমকোণী ত্রিভুজে, ওসিপি সমকোণী ত্রিভুজে আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, বলো পিথাগোরাস অ্যাপ্লাই করলে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মানে হলো ওপি স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার বলো, আর ভূমি স্কয়ার বলো 7। ওপি বলো, ওপি কেমনে বের করবা, √ কার উপরে স্কয়ার, a1 মাইনাস কত মানে কি b1 মাইনাস 0 এর উপরে স্কয়ার, এটা হলো ওপি না, তার উপরে স্কয়ার, 7×5 কত হয়, রুট উঠে যাবে, কার মান পাইলা a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার, এর মান কত পাইলা, তাহলে এই যে এটার মান পাইছো a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার, এটার মান পাইছো কিনা। এবার এই ত্রিভুজে আসো, তুমি এই ত্রিভুজটাতে আসো, আবার পিথাগোরাস দেই। ত্রিভুজ OCQA, OCQ ত্রিভুজে পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, অতিভুজ স্কয়ার, অতিভুজ কত OQ স্কয়ার, লম্ব স্কয়ার হলো 5, ভূমি স্কয়ার কত 7, তাহলে OQ এর মান বলো √ দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব OQ, a1 কই পাইলা, a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার তার উপরে স্কয়ার ইকুয়াল কত 12, তাহলে a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার এর মান কত 12 কত হবে অ্যান্সার 24। অতএব
a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস b2 স্কয়ার 12 যোগ 12 24। এগুলা ম্যাথ হচ্ছে যারা আগের গুলা ভালো করে করো নাই তাদের জন্য নয়, বুঝতে পারছো? হ্যাঁ, চলে যাবা না, শেষ করে চলে যাবা। দেখো, দুটি বৃত্ত R1 এবং R2 ব্যাসার্ধ বিশিষ্ট। একটা বৃত্তের ব্যাসার্ধ R1, একটা বৃত্তের ব্যাসার্ধ হলো R2, যারা উভয় অক্ষকে স্পর্শ করে। তাহলে দুটাই উভয় অক্ষকে স্পর্শ করে, দুটা বৃত্তই উভয় অক্ষকে স্পর্শ করে। দুটার চিন্তা আমি পরে করতেছি, একটা নিয়ে আগে কাজ করা যাক। দুটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে এবং বৃত্তদ্বয় এই রেখা হতে 2 একক অংশ কর্তন করে। বৃত্তদ্বয় একটা রেখা হতে, মনে করো এখানে একটা রেখা আছে, রেখাটার সমীকরণ দেওয়া আছে এরকম, সরল রেখাটার সমীকরণ এটা, x প্লাস y মাইনাস 2 ইকুয়াল 0। এই রেখা হতে 2 একক অংশ কর্তন করে। এখান থেকে এই পর্যন্ত যে কর্তিত অংশ, এই কর্তিত অংশটা 2। এটা হইলে R1 স্কয়ার প্লাস R2 স্কয়ার মাইনাস R1 R2 কত? তাহলে ব্যাসার্ধ লাগবে, R1 এর মান লাগবে, R2 এর মান লাগবে। আমরা একটা বৃত্ত নিয়েই করতেছি, কারণ দুটা বৃত্ত সেম কাজই করছে। এদিকে খেয়াল করো, দুটা বৃত্ত সেম কাজ করে নাই, দুটা বৃত্তই উভয় অক্ষকে স্পর্শ করছে, দুটা বৃত্তই এই রেখাকে 2 একক অংশ ছেদ করছে। আচ্ছা, তাহলে কার কার মান লাগবে? R1 আর R2 এর মান লাগবে কিনা, মানে দুটা ব্যাসার্ধ লাগবে। তাহলেই তো হচ্ছে। কোন অক্ষকে স্পর্শ করে? উভয় অক্ষকে স্পর্শ করলে এরকম ছিল না, h সমান k সমান r, ছিল কিনা? h এর জায়গাতেও r বসাইতে পারতাম, k এর জায়গাতেও r বসাইতে পারতাম। তাহলে আমি কি বলতে পারি না বৃত্তটার কেন্দ্র হচ্ছে r, r? তাহলে যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করে, বৃত্তের কেন্দ্র কত? r, r। উভয় অক্ষকে স্পর্শ করলে h কে r সমান হয়ে যায়। এবং ব্যাসার্ধও কত বলো তো? তোমাদেরকে বলছি ব্যাসার্ধ এরকম করে আঁকাইতে, স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধটাও হলো r, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখান থেকে বৃত্তের কেন্দ্র না এটা তো জ্যা কিনা, এইটুকুর পরিমাণ কয় একক ছিল? আমি যদি এখানে একটা লম্ব আঁকি, লম্ব আঁকলে এখানে মধ্যবিন্দুতে যায় কিনা? মধ্যবিন্দুতে গেলে 2 এককটা এরকম হয়ে যাবে কিনা? এদিকে 1 1 হয়ে যাবে কিনা? কার মান বের করতে চাও? আর এর মান বের করতে চাও। আচ্ছা বলো তো, এই বিন্দু থেকে এই রেখাটার দূরত্বটা বের করা যাবে, ডি, যেটা বিন্দু থেকে রেখার দূরত্ব। ডি আমরা কি এইভাবে বের করি না? মডুলাস অফ কত? এক্স এর জায়গায় কত বসবে? ওয়াই এর জায়গায় কত বসবে? আর মাইনাস 2 বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার। তাহলে ডি এর মান আসবে 2r মাইনাস 2 বাই রুট 2। এটা আসবে কিনা ডি এর মান? কার মান চাও বলো তো? আর এর কয়টা মান চাও? দুটা মান চাও। সমকোণী ত্রিভুজ না, পিথাগোরাসের সূত্র দিচ্ছিলাম প্রত্যেকটা ম্যাথে। তাহলে এখানে একটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যাক। তো
ত্রিভুজে পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার মানে কত 1, আর স্কয়ার থাকলো এখানে আমার ডি স্কয়ার, মানে আমার এখানে এরকম হবে 2r - 2, এটার উপরে স্কয়ার বাই √2 এর উপরে স্কয়ার হয়ে যাবে 2 প্লাস 1, তাহলে এখানে হবে 2r স্কয়ার, আর এখানে 2 যদি কমন নেই এখানে হবে r - 1 হোল স্কয়ার প্লাস 2 প্লাস 1, তাহলে 2r স্কয়ার সমান 2 ইন্টু r স্কয়ার মাইনাস 2r প্লাস 1 প্লাস 1, তাহলে 2r স্কয়ার সমান 2r স্কয়ার মাইনাস, ভুল করছি কোথাও, এটা 4 হবে, এটা 4 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4r স্কয়ার মাইনাস, আর তাই তো বলি আর এর দুটা মান আসবে 8r প্লাস 4 প্লাস 1, তাহলে দুইটা r স্কয়ার থাকতেছে মাইনাস 8টা r থাকতেছে প্লাস 5 থাকতেছে, ক্যালকুলেটর নাও, আর এর দুটা মান আসছে বলো কত কত, কোথায় এটা, এই যে ভূমি স্কয়ার, এই একের সাথে কেন 2 গুণ হবে, ও এটা লসাগু হয়ে যাবে না, আচ্ছা এটা 2 হয়ে যাবে, আরে একটা 1 যোগ করে দাও তাইলে তো হয়ে যায়, ওখানে একই আছে, আরে ক্যালকুলেশন নিজের মতো করে করো তো, তাইলে এখানে থাকতেছে 2r স্কয়ার মাইনাস কয়টার 8r প্লাস 6 ইকুয়াল 0, r স্কয়ার মাইনাস কত 4r প্লাস 3 ইকুয়াল 0, 3 আর 1 না, আর এর মান একটা 1 আসে একটা 3 আসে, তাহলে r1 কে ধরো 1, r2 কে ধরো তুমি 3, তাহলে বসায় দেই, r1 স্কয়ারের মান 1 আর 3 এর উপরে স্কয়ার মাইনাস 1 ইন্টু 3, 9 আর 1 10 মাইনাস 3। প্রথম টপিক হচ্ছে একটা বিন্দু থেকে কোনো একটা বৃত্তের মিনিমাম আর ম্যাক্সিমাম ডিস্টেন্স কিভাবে বের করে এটা দেখব আজকে। তো এখানে খেয়াল করো, এখানে একটা বৃত্ত আছে, এটা বৃত্তের কেন্দ্র, আর ব্যাসার্ধটাও বসায় নেই, এটা বৃত্তের ব্যাসার্ধ। তো বৃত্তের বাহিরে এখানে কোনো একটা বিন্দু আছে, খেয়াল করো, আমি প্রথমে দেখাচ্ছি মিনিমাম ডিস্টেন্সটা। নিকটতম দূরত্বটা কিভাবে বের করবে একটু খেয়াল করো। এটা বৃত্তের কেন্দ্র, কেন্দ্র ধরতেছি সি, ব্যাসার্ধ ধরতেছি রেডিয়াস আর, বৃত্তের বাহিরে তোমাকে যে কোনো জায়গায়, অ্যাকচুয়ালি বৃত্তের যে কোনো জায়গায় একটা বিন্দু দেওয়া থাকবে, বিন্দুটার স্থানাঙ্ক ধরতেছি পি। তোমাকে বলবে এই পি বিন্দু থেকে বৃত্তের যে কার্ভটা দেখতেছো, এই কার্ভের উপরে কোন বিন্দুর ডিস্টেন্সটা মিনিমাম। ঠিক আছে, একটু তাকায় দেখো, তাহলেই বুঝতে পারবা যে এই বিন্দু থেকে যদি আমি এই বরাবর যে দূরত্বটা নিব, সেই দূরত্বটাই মিনিমাম দূরত্ব হবে। এখানে খেয়াল করে দেখো, তুমি দেখো এই বিন্দু থেকে এই দিকে দূরত্ব নাও, এই দিকে দূরত্ব নাও, এই দিকে দূরত্ব নাও, যে কোনো দিকে দূরত্ব নিয়ে দেখতে পারো এই মাঝ বরাবর যে দূরত্বটা নিচ্ছে এটা কি মিনিমাম দূরত্ব কিনা। তাহলে মিনিমাম দূরত্ব হচ্ছে এইটুকু। আচ্ছা, মিনিমাম দূরত্ব হচ্ছে এইটুকু। এবার আসো ম্যাক্সিমাম ডিস্টেন্সে আসো। এটা বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের ব্যাসার্ধ, এইখানে বাহিরে আমার একটা বিন্দু আছে, বিন্দুটার স্থানাঙ্ক হলো পি বিন্দু, এটা হলো পি বিন্দু। আমাকে বলছে ম্যাক্সিমাম দূরত্বটা নির্ণয় করো। খেয়াল করে দেখো তো, এই বিন্দু থেকে যদি আমি এই পাশের দূরত্বটা নেই, এই পর্যন্ত ডিস্টেন্সটা নেই, তাহলে এটাই কি ম্যাক্সিমাম ডিস্টেন্স না? তুমি তাকায় দেখো তো, আমি বিভিন্ন পয়েন্টে আমি
দূরত্ব নিচ্ছি, বিভিন্ন জায়গায় দূরত্ব নিচ্ছি, কোন দূরত্বটা ম্যাক্সিমাম মনে হয়, এই পর্যন্ত দূরত্বটা ম্যাক্সিমাম দূরত্ব মনে হয় কিনা। তাহলে এই দুটা দূরত্ব বের করতে হবে, এই দুটা দূরত্ব বের করতে হবে। এটা ছিল কেন্দ্র, এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ বলতে পারি কিনা। এবার দেখো মিনিমাম ডিস্টেন্স কিভাবে বের করবা। পি একটা বিন্দু, স্থানাঙ্ক দেওয়া থাকবে, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকবে। পি আর সি এর মধ্যবর্তী দূরত্ব বের করলা, পি আর সি এর মধ্যবর্তী দূরত্ব বের করলা। এই দূরত্ব থেকে যদি ব্যাসার্ধটা বাদ দিয়ে দাও তাহলে কি এইটুকু পাবা না। আর ম্যাক্সিমাম দূরত্ব কিভাবে পাবা, পি সি এর সাথে যদি, একেবারে সিম্পল কথা, ম্যাক্সিমাম দূরত্ব পাবা পি সি এর সাথে ব্যাসার্ধ যোগ করলে বড় দূরত্ব পাবা, ব্যাসার্ধ বিয়োগ করলে ছোট দূরত্ব পাবা। কোশ্চেন বলছে -4,3 বিন্দু হতে, -4,3 বিন্দু হতে এই বৃত্তের নিকটতম এবং দূরতম দূরত্ব নির্ণয় করো। আমরা ধরে নিচ্ছি যে বিন্দুটা দেওয়া আছে ওই বিন্দুটা পি বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক -4,3, 4,-3, আর বৃত্তটার কেন্দ্রকে সি ধরে নিচ্ছি, বৃত্তটার কেন্দ্র হচ্ছে 4,3, আর বৃত্তটার ব্যাসার্ধ দেখা যাচ্ছে 4 আসবে সম্ভবত, 25 - 9, 16, √16 মানে 4। এই হলো অবস্থা। আমরা পড়ছিলাম এইরকম, নিকটতম দূরত্ব, চিত্র আঁকবো, চিত্র আঁকা লাগবে। নিকটতম দূরত্ব বের করার সূত্র ছিল, নিকটতম দূরত্ব বের করার সূত্র ছিল পি সির সাথে বিয়োগ করা লাগবে রেডিয়াসটা। পি আর সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব একটু বের করে নেই, -4 এটার উপরে হোল স্কয়ার প্লাস -3 এটার উপরে হোল স্কয়ার আর 4, এটা কত আসে, এটা 10, 10 - 4, নিকটতম দূরত্বটা হয় 6, আর দূরতম দূরত্ব বের করার সূত্র ছিল পি সির সাথে যোগ করতে হবে দূরতম দূরত্ব বের করার সূত্র হচ্ছে পি সি প্লাস আর, পি সির মান বের করছে অলরেডি, 10 যোগ আর এর মান হচ্ছে 4, দূরতম দূরত্ব হলো 14। হয়েছে, কমপ্লিট। নিকটতম দূরত্ব পি সি মাইনাস আর, নিকটতম দূরত্বতে বিয়োগ হবে, দূরতম দূরত্বতে আর যোগ হবে। পরের কোশ্চেন তুলে নাও। এখানে পি বিন্দুর স্থানাঙ্ক 2,1, কেন্দ্র হচ্ছে 5, ব্যাসার্ধ বের করলে 50 - 1 49, 27। এই হলো অবস্থা। এই ম্যাথগুলা করার প্রপার ওয়েটা হচ্ছে এরকম, তুমি আগে এই জিনিসটা দেখে নিবা, বিন্দুটা বৃত্তের কোথায় অবস্থিত, বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত নাকি বাহিরে অবস্থিত নাকি বৃত্তের উপরে অবস্থিত, কেমনে বুঝে যায়। এর আগে পড়াইছিলাম ফার্স্ট চ্যাপ্টারে, বিন্দুটাকে বৃত্তের সমীকরণে বসাবা, বসায়া যদি 0 আসে বৃত্তের উপরে, প্লাস আসলে বাহিরে, মাইনাস আসলে ভিতরে। তাহলে এটা একটু জাস্ট চেক করে নিবা। 2,1 বৃত্তের সমীকরণে বসায় পাই, 2,1 বাম পক্ষে বসাবো, x এর জায়গায় বসবে 2, তাহলে হবে 4 + 1 - 20 - 10 + 1। তাহলে দেখো এখানে 4 আর 1 5 আর 1 6, 6 - 30 কত আসে, মাইনাস, চিহ্ন কি আসছে, মাইনাস আসা মানে কই, বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত। এবার চিত্র বুঝাইতে দাও, চিত্র বুঝাইতে দাও। এদিকে দেখো, এটা তোমার বৃত্ত, বৃত্তের কেন্দ্র কত ছিল, 5,5 ছিল, কেন্দ্র ছিল 5,5, একটা বিন্দু 2,1 বৃত্তের ভিতরে অবস্থিত, ধরো এই জায়গায় 2,1 বৃত্তের ভিতরে অবস্থিত। তোমাকে বলছে
এই বিন্দু থেকে বৃত্তের মিনিমাম ডিস্টেন্স কোনটা? এই বিন্দু থেকে বৃত্তের মিনিমাম ডিস্টেন্স হচ্ছে এই যে এটা মিনিমাম ডিস্টেন্স। আর ম্যাক্সিমাম ডিস্টেন্স কোনটা? ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে এই যে এই পারেরটা। দাঁড়াও একটু, মিনিমাম ডিস্টেন্স হচ্ছে এই যে এটা, ঠিক আছে কিনা? এখন আসো মিনিমাম ডিস্টেন্সটা বের করবা কিভাবে? মিনিমাম ডিস্টেন্সটা বের করবা কিভাবে? এইটুকু কতখানি? বৃত্তের ব্যাসার্ধ না? বৃত্তের ব্যাসার্ধ কত বের করছিলা? 7। আর এইটুকু কি পি আর সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব না? আমরা আগে পি আর সি এর মধ্যবর্তী দূরত্বটা বের করি। এটা পি বিন্দু, এটা সি বিন্দু, এটা হলো 2,1। তাহলে পি আর সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √5 - 2 কত? 3 এর উপরে স্কয়ার 9, 5 - 1 4 এর উপরে স্কয়ার 16 কত আসে? 5। পি আর সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আসছে 5, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত? 7। তাহলে মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স হচ্ছে 7 - 5 কত হয়? 2। এক্ষেত্রে কোনটা থেকে কোনটা বাদ দিলা? ব্যাসার্ধ থেকে কিন্তু বাদ দিছো, আর থেকে কিন্তু পিসি এর দূরত্ব বাদ দিছো। তো তুমি যদি সূত্র দিয়ে করতে চাও, সূত্র দিয়ে করবা, এভাবে করবা, মিনিমাম ডিস্টেন্স হচ্ছে পিসি মাইনাস আর, এটা দিয়ে করতেছিল না? তাহলে পিসির মান কত ছিল? 5 মাইনাস আর এর মান কত ছিল? 7, কত আসে? -2। মডুলাসের কারণে দূরত্ব, তো মডুলাস তো তুমি নিবাই, নেগেটিভ তো আর নিবা না, কত আসে? 2। আর ম্যাক্সিমাম ডিস্টেন্স, ম্যাক্সিমাম ডিস্টেন্সের সূত্র কি ছিল? পিসি প্লাস আর, এটা ছিল কিনা? পি আর, আচ্ছা দেখাই দিই ম্যাক্সিমাম ডিস্টেন্স কোনটা হচ্ছে। ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে এই পি থেকে শুরু করে এই পাশের পয়েন্ট পর্যন্ত, এটা হলো ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে তোমার। তাহলে এইটুকু তো কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব তো ব্যাসার্ধ 7, এর সাথে পি থেকে সি পর্যন্ত এই পর্যন্ত 5, তাহলে 7 + 5 12, এরকম কিনা? এবার আসো, তোমাকে এক্সট্রা করে বলা হয়েছে এখানে বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করবা মানে কি? মিনিমাম ডিস্টেন্সে যে বিন্দুটা আছে আর ম্যাক্সিমাম ডিস্টেন্সে যে বিন্দুটা আছে, এই বিন্দু দুটো বের করতে বলছে। এখন কথা শোনো, সেকেন্ড চ্যাপ্টারে সরল রেখার এরকম একটা কনসেপ্ট পড়ছিলাম, মনে করে দেখো। কনসেপ্টটা হচ্ছে এরকম, এখানে একটা বিন্দু আছে এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1। এখানে একটা বিন্দু আছে বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2। মাঝখানে একটা বিন্দু থাকবে, যে কোনো জায়গায় সি বিন্দু, সি বিন্দুটা বিভক্ত করে m1:m2 অনুপাতে। যদি অন্তস্থভাবে বিভক্ত করে m1x2 + m2x1, m1 + m2, m1y2 + m2y1, m1 + m2, এই সূত্র দিয়ে স্থানাঙ্ক বের করতা অন্তবিভক্ত হইলে। আর বহির্বিভক্তের ব্যাপারটা এরকম ছিল, খেয়াল করো, বহির্বিভক্তের ব্যাপারটা এরকম ছিল, ভালো করে দেখো। এই পাশে একটা বিন্দু ছিল এ বিন্দু, x1, y1। এখানে একটা বিন্দু ছিল বি বিন্দু, x2, y2। ধরো একটা বিন্দু বাহিরে থেকে বিভক্ত করতেছে সি বিন্দু, এটা তো সূত্র, জাস্ট মাঝখানে খালি মাইনাস হইতো। কিন্তু একটা জিনিস বোঝা খুবই জরুরি বহির্বিভক্তের ক্ষেত্রে, m1 কতখানি আর m2 কতখানি? কোন বিন্দু বিভক্ত করতেছো? সি না? এই সি থেকে শুরু করে এ পর্যন্ত, প্রথম বিন্দু পর্যন্ত পুরোটাই হলো m1, বুঝছো? মানে যে বিন্দু বিভক্ত করতেছে সেখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই m1, আর এইটুকু m2। এরকম যদি হইতো তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক এরকম হইতো m1x2, m2x1, m1 - m2, m1y2, m2y1 / m1 - m2।
এবার আসো তোমাকে আমি বিন্দু দুটার স্থানাঙ্ক বের করে দিচ্ছি। আচ্ছা, চিত্রের দিকে তাকাও। এটার আমার দরকার নাই, এটা পরে। আমি নিকটতম বিন্দুর স্থানাঙ্কটা আগে বের করব। নিকটতম বিন্দুর স্থানাঙ্ক, এটার স্থানাঙ্ক তাকাও এদিকে, আগে বুঝাই দেই। নিকটতম পি বিন্দু কিন্তু এটা, সি বিন্দু কিন্তু এটা, এই দুটো দেওয়া আছে। নিকটতম বিন্দু কোনটা? এটা। নিকটতম বিন্দুর নাম দিলাম হলো ধরো এন, এন তে নিকট, নিয়ারেস্ট পয়েন্ট, ঠিক আছে? তো এন এর স্থানাঙ্ক বের করবা। এন বিন্দুটা পি আর সি কে অন্তস্থভাবে বিভক্ত করতেছে না বহিস্থভাবে? বহিস্থভাবে বিভক্ত করতেছে। তাহলে এখান থেকে প্রথম বিন্দু পর্যন্ত এতখানি হবে m1। এটার জন্য m1 এর মান কত বলো? m1 = m2 হলো, m1 হলো 7, এখান থেকে পুরোটা। আর m2 কিন্তু এতখানি 7:2 অনুপাতে বিভক্ত করতেছে। তাহলে বিন্দুটা কিভাবে বিভক্ত করতেছে, অন্তস্থ না বহিস্থ? তাহলে ভাই বহিস্থভাবে বিভক্ত করলে এরকম হয়, m1 হলো 7, এটা x1 y1, এটা x2 y2, m1 x2 মাইনাস m2 x1 হলো 5 বাই m1 মাইনাস m2, m1 y2 কত রে? y2 হচ্ছে 1 মাইনাস m2 y1 বাই m1 মাইনাস m2। 14 মাইনাস 10 কত হয়? 4/5। আর এখানে 7 মাইনাস কত? 10 মাইনাস 3/5। এটা হলো নিয়ারেস্ট পয়েন্টটা, ঠিক আছে? তোমরা বাংলা লিখতে পারো, বাংলা লিখতে পারো। এন বিন্দুটি সিপি কে 7:2 অনুপাতে বহির্বিভক্ত করে। আর ম্যাক্সিমাম ডিস্টেন্স হলো যে বিন্দুটা, এটা এখানে করতেছি আমি। বিন্দুটি এদিকে তাকাও, ম্যাক্সিমাম ডিস্টেন্স বিন্দুটা কোনটা? এটা না? এটা শোনো এখন কিভাবে করবা। এন বিন্দু পাইছো? এন কত পাইছো? 4/5 মাইনাস 3/5। আর ম্যাক্সিমাম ডিস্টেন্সের বিন্দুটা এটা না? এবার ভাই বলো তো, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দুটা সেন্টার হবে না? এটা মধ্যবিন্দু দিয়ে করবা নাকি করে দেওয়া লাগবে? করেই দেন, ঠিক আছে। তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি আমি x, y, জায়গায় তো নাই, কই করি। এম বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি x, y। তাহলে আমি লিখতে পারি এরকম, x প্লাস 4/5/2, এটা সমান লেখা যাবে 5। আর হচ্ছে y মাইনাস 3/5/2, এটা সমানও লেখা যাবে 5। 10 মাইনাস 4/5 করো তো কত আসে? 6/5। 10 মাইনাস 4/5, 50 মাইনাস 4, 46/5, 46/5। আর এখানে y এর মান আসবে 10 যোগ 3/5, কত আসে? 53/5। আবার বুঝাই দিব কোনটা? এক্স হয়তো ধরে নিছি, এটা মধ্যবিন্দু না? এম আর এন এর মধ্যবিন্দু কোনটা? 5, 5। আচ্ছা, বুঝতে পারলেই ভালো। একটা রেখা হতে, কোশ্চেন বলছে একটা রেখা হতে একটা বৃত্তের
নিকটতম এবং দূরতম লম্ব দূরত্ব এবং ওই লম্ব দূরত্বে অবস্থিত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। বুঝায়া দিব, করে দিব না। এদিকে তাকাও, তোলা লাগবে না। এদিকে দেখো, একটা বৃত্ত দেওয়া আছে, কারেন্ট আসছে। বৃত্তটার কেন্দ্র কত বলো তো? বৃত্তটার কেন্দ্র হচ্ছে 2,1 আর ব্যাসার্ধ বের করলে 4 আর 1 5 যোগ 20 25 √25 ব্যাসার্ধ আসে 5। কোশ্চেন বলছে এই রেখা হতে বৃত্তের নিকটতম আর দূরতম দূরত্ব বের করো। এখানে একটা রেখা আছে, রেখাটার সমীকরণ কি? 3x + 4y প্লাস কত 20 = 0। বিন্দু থেকে হইলে তুমি পারো? একটা বিন্দু থেকে যদি বলে তাহলে পারো কিনা? আসো তোমাকে আমি বিন্দু বানাই দিচ্ছি। এইদিকে খেয়াল করো, এই রেখাটা কি লম্ব রেখা না? তুমি আগে এই রেখাটার সমীকরণ বের করবা, ঠিক আছে? এই রেখাটার লম্ব রেখা যেটা, সেটার সমীকরণ আগে বের করবা। bx - ay + k দিয়ে, যেটা 2,1 বিন্দুগামী। এটার সমীকরণ জানো, এটার সমীকরণ জানো। ছেদ বিন্দুটা এই পি বিন্দু কিনা। এখন বাকিটুকু আগের ম্যাথ, বুঝছো? আসো করে দিই, তোমাদের মুখ দেখে মনে হয় না যে বুঝছো কিছু। 3x + 4y + 20 = 0। রেখার লম্ব রেখা, এই রেখার লম্ব রেখা বের করার সূত্র হচ্ছে bx, b হলো 4 - 3y সমান চিহ্ন দিয়ে বিন্দুটা বসায় দিব। 4 × 2 - 3 × 1, তাহলে রেখাটার সমীকরণ হলো 4x - 3y = 5। কোন রেখার সমীকরণ? এটা। এবার ক্যালকুলেটর নাও, নিয়ে আমাকে বলো রেখাদ্বয়ের ছেদ বিন্দু কত? কিরে হয় না এখনো? ছেদ বিন্দু কত আসে বলো? কত? -8/5 -19/5। কনস্ট্যান্ট সবগুলো এই পাশে নিছিলা? ধ্রুবক সমানের ডান পাশে নিতে হয়। তাহলে এই পি বিন্দুটা পাইলাম -8/5 -19/5। এ ফার্সি বলো কইরে? হ্যাঁ, ওর নাম তো সালমান ফার্সি। কইরে দেখি না কেন? এই যে। এবার বলো পি বিন্দু থেকে মিনিমাম ডিস্টেন্স কোন জায়গার হবে? পিসি মাইনাস আর তো করতে হবে, এই জায়গাটুকু মিনিমাম ডিস্টেন্স কিনা। তাহলে পি আর সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবা, বের করে কত বাদ দিবা? 5 বাদ দিবা, ঠিক আছে? আর এই পয়েন্টটা থেকে ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা হবে? এই পয়েন্টটা থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা এই যে এটা হবে কিনা? ম্যাক্সিমাম ডিস্টেন্স এটা হবে কিনা? তাহলে পি আর সি বিন্দুর দূরত্ব বের করবা, এর সাথে কত যোগ করবা? 5 যোগ করবা, হইছে? আচ্ছা, পি সির মান বের করে বলো তো কত আসে? পি সি সমান কত আসছে? 6, এক্স্যাক্টলি 6। আচ্ছা, এত ভালো মান আসলো কেন? আচ্ছা, তাহলে মিনিমাম ডিস্টেন্স হচ্ছে 1 না? 6 মাইনাস কত? 5, কত আসে? তাহলে ভাই কতটুকু 1 বলো তো? এতটুকু 1 কিনা? এতটুকু 1 কিনা? আর এবার তোমাকে যদি আমি বলি যে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করবা, তাহলে দেখো তো পি বিন্দু, এই বিন্দুটা নিয়ারেস্ট পয়েন্ট যেটা, এই বিন্দুটা পি আর সি কে 5:1 অনুপাতে অন্তবিভক্ত করে কিনা।
আর ম্যাক্সিমাম ডিস্টেন্সটা পিসি হলো কত ছিল +5 কত 11। তাহলে তুমি এটা যখন বের করে ফেলবা মধ্যবিন্দু দিয়ে এটা বের করা যাবে কিনা আগের ম্যাথে যেটা করাইলাম লম্বরেখা হ্যাঁ বৃত্তের সমীকরণ সমাধান করলেও পাওয়া যাবে। ঠিক আছে বুঝলে বুঝছো না বুঝলে নাই পরের ম্যাথ হয়েছে। এটা হোমওয়ার্ক কোশ্চেন তুলে নাও নাকি ওই ম্যাথে তুলছি আবার না আলাদা ম্যাথ এটা হোমওয়ার্ক তুলে নাও কোশ্চেন নাই নাই শীটে নাই আছে তাহলে ভালো কথা শীটের 27 নাম্বার হোমওয়ার্ক লিখে নাও আমি তো বলছিলাম শীট থাকবে না শীটের 27 নাম্বার নাও এ ভাই সময় নাই শীট আছে না 27 নাম্বার লিখে নাও না থাকলে নিয়ে যাবা না না থাকলে কারোর থেকে নিয়ে নিবা কোশ্চেন এটা তোলো এটা আছে নাই এক একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত যা মূল বিন্দুর নিকটে অবস্থিত 3,2 বিন্দু দিয়ে যায় বিন্দু দিয়ে অতিক্রমকারী অক্ষদ্বয়ের সমান্তরাল দুটি রেখা বৃত্তটিকে স্পর্শ করলে 5, এত বড় কোশ্চেন কেন 5,5 বিন্দু হতে বৃত্তটির নিকটতম দূরত্ব নির্ণয় করো খুবই ভালো কথা এটা জেইই মেইন 5,5 ক্যামেরা চলে হয়েছে কোশ্চেন বুঝবা কোশ্চেন বুঝলেই শেষ অ্যান্সার কিন্তু প্রবলেম হইতেছে ভাই কোশ্চেনই বুঝি নাই এইদিকে খেয়াল করো এক একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত যা মূল বিন্দুর নিকটে অবস্থিত একটা বৃত্তের ব্যাসার্ধ হবে 1 যেটা মূল বিন্দুর কাছে থাকবে মনে থাকে জানো মূল বিন্দুর কাছে থাকবে 3,2 বিন্দু দিয়ে অতিক্রমকারী এখানে একটা বিন্দু আছে বিন্দুটা ধরো 3,2 এই 3,2 বিন্দু দিয়ে অতিক্রমকারী অক্ষদ্বয়ের সমান্তরাল দুটি রেখা 3,2 বিন্দু দিয়ে অতিক্রমকারী অক্ষদ্বয়ের সমান্তরাল দুটি রেখা এটা মনে করো x অক্ষের সমান্তরাল রেখা এটা মনে করো y অক্ষের সমান্তরাল রেখা ঠিক আছে কোন বিন্দু দিয়ে অতিক্রমকারী 3,2 বিন্দু দিয়ে অতিক্রমকারী অক্ষদ্বয়ের সমান্তরাল দুটি রেখা বৃত্তটিকে স্পর্শ করে এই রেখা দুটা বৃত্তকে স্পর্শ করবে ঠিক আছে তাহলে বৃত্তটা দেখো তো এইরকম হইতে পারে কিনা
বৃত্তটা এটা হইতে পারে, বৃত্ত এই রেখা দুটাকে স্পর্শ করলে বৃত্ত এটা হইতে পারে, এইটাকে স্পর্শ করলে বৃত্ত এটা হইতে পারে, এটাকে স্পর্শ করলে বৃত্ত এটা হইতে পারে। 4 ভাবে হইতে পারে কিনা? এখন তোমাকে প্রথম লাইন কি বলছিল? 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত যা মূল বিন্দুর, কোন বৃত্তটা মূল বিন্দুর নিকটে অবস্থিত? তাহলে এটার কথা বলছে। এইটুকু কি বুঝছো? আচ্ছা, তাহলে এগুলো একটাও হবে না। আমি আবার একটু বুঝাই। তোমাকে বলছিল 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত যেটা মূল বিন্দুর নিকটে অবস্থিত। বৃত্তের ব্যাসার্ধ কত ছিল? এতখানি হচ্ছে 1, এতখানি হচ্ছে 1। 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত যা মূল বিন্দুর নিকটে অবস্থিত। 3,2 বিন্দু দিয়ে অতিক্রমকারী অক্ষদ্বয়ের সমান্তরাল দুটা রেখা। 3,2 বিন্দু দিয়ে অতিক্রমকারী x অক্ষের সমান্তরাল একটা রেখা, y অক্ষের সমান্তরাল একটা রেখা আছে। বৃত্তটিকে স্পর্শ করে, দুটা রেখায় বৃত্তকে স্পর্শ করে, করলে 5,5 বিন্দু হতে বৃত্তটির নিকটতম দূরত্ব কত? এবার একটু খেয়াল করো, আমি জাস্ট বৃত্তটার কেন্দ্র বের করতে চাই। কিভাবে বের করতে চাই তুমি বলো তো? এই জায়গায় 3,2, তার মানে কি এখান থেকে এই পর্যন্ত কত গেছো? 3। আর উপরের দিকে কত গেছো? তাহলে এখান থেকে এইটুকু যদি 3 যাও, কেন্দ্রে যাইতে তো পুরোটা যাওয়া লাগতেছে না, এতখানি কম যাওয়া লাগতেছে না? এটা কতখানি? 1। তাহলে বৃত্ততে যাইতে হলে এখানে কতখানি যাওয়া লাগতেছে? 2। আর উপরের দিকে পুরাটা কত ছিল? 2 ছিল না? এই পর্যন্ত পুরাটা 2 ছিল না? কিন্তু কতখানি কম যাওয়া লাগতেছে? তাহলে এতখানি কি হবে মনে করো? 1। তাহলে বৃত্তটার কেন্দ্র কত হইল? 2,1। এটা কি সি না? আর এর মান কত? 1। কি বলছে? 5,5। পি বিন্দুর স্থানাঙ্ক কত বলছে? 5,5। তোমাকে বলছে কি বৃত্তটির নিকটতম দূরত্ব নির্ণয় করো। মিনিমাম ডিস্টেন্স বের করার সূত্র কি জানি? পিসি মাইনাস পি বিন্দু জানো, সি বিন্দু জানো, আর জানো তো শেষ ম্যাথ। 5 মাইনাস 2 হোল স্কোয়ার, 5 মাইনাস 1 হোল স্কোয়ার, আর কত? 1। তাহলে 9, 4, 16, 5 মাইনাস 1, অ্যান্সার হবে 4।